হ্যাঁ, দেখেন আমাদের জন্য দোয়া করবে, ইনশাল্লাহ আগামী দিনে ভালো ধান হয়। দেখেন কি সুন্দরভাবে আমরা ধানের গোড়ার থেকে কতটুকু রেখে আমরা ধান কাটতেছি। এই কারণেই ধানটা মিশিংয়ে যখন বাইরে আইব, হ্যাঁ, যখন ধানটা মিশিংয়ে বাইরে আইব তখন যেন আসলে ধানের ক্ষতি না হয়, ধানগুলো যেন সুন্দর হয়। এই কারণে এত আগা করে আমরা ধান কাটতেছি। আর মোড়া বাঁধতেছি না, ধানের আড়ি বানবো ধানটা শুকানোর পরে। হ্যাঁ, এখন আমাদের এই যে কৃষক ভাই, তার মুখ থেকে কিছু কথা শুনবো। হ্যাঁ প্রিয় ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনার আমার এই ধান ক্ষেত দেখে সবাই একটু দোয়া করবেন এবং খুশি হবেন জানি। তো আমাদের দেশের যে পরিস্থিতি, এবছর মনে করেন ধান বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে লাখ লাখ শুক্রিয়া। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আমাদের যে কারো কোনো জমি ফাঁকা রাখবেন না, সবাই চাষাবাদ করে সবাই নিজের পায়ে নিজে দাঁড়াবেন। তাহলে আমাদের পায়ে যদি আমরা নিজেরাই দাঁড়াই, তাহলে সে কেমন প্রধানমন্ত্রী হলো বাংলাদেশের, যে আলু কেজি খাইতে 70 টাকা, চাল 70 টাকা 80 টাকা, হ্যাঁ, তেল 200 টাকা, সব কিছুর দাম বাড়তি, সারাশিতের দাম বাড়তি। তা আমরা তো কোনো সহজে মানে সাহায্য পাই না। তো নিজের চেষ্টা নিজে চালাইতেছি, এবং আমি একটা সাধারণ ড্রাইভার, ফাঁকে আমি ধান চাষ করছি। তা আমারটা আমি সব নিজে গুজরাট করে খাইতেছি। কিন্তু একটু চিন্তা করে দেখেন আপনারা, যে দেশের ভিতরে যে সাধারণ একটা মানুষে দিনমজুরি 500-600 টাকা ইনকাম করে, তা দিয়ে তার সংসার কীভাবে চালায় এবং তার ছেলে মেয়ে কীভাবে ভবিষ্যতে মানুষ করবো, লেখাপড়া করিয়া ভবিষ্যতের সামনে আগাইবো। একটা চাকরি দিতে গেলে 8-10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। এটা কি আমাদের পক্ষে সম্ভব? কোনোদিন সম্ভব না। তো যদি আমাদের 70 টাকা কেজি আলু খেতে হয়, 80 টাকা চাল, 200 টাকা তেল, তাহলে এই যাবতীয় খরচ মিলিয়া এবং ভরণ পোষণ দিয়ে রাখতে হয়। তাহলে আমাদের মনে করেন যে জমি বিক্রি করা লাগবে, জমি বিক্রি করে আবার জমি বিক্রি কীভাবে ধান চাষ করবো। তাহলে আমাদের দেশের অবস্থায় আপনারা সবাই বিবেচনা করবেন যে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী যে কতটুকু আমাদের দেখতেছে আর দেখতেছে না। সে মুখের কথা বলে, সে বলে আমার নিজের টাকা দিয়ে আমি এই করছি, এইটি করছি, হ্যাঁ, পদ্মা সেতু করছি, এই রেল লাইন করছি, এটা সেটা করছি। তো বিদেশি অর্থ দিয়া তার সাহায্য করে বাংলাদেশের, সেই সাহায্য গরিবদের মাঝে না দিয়া সে নিজে এটা করে দেখেছে আমি এটা করছি, এটা করছি। আসলে সে একটা প্রতারণা, ঠিক আছে? এইসব মিথ্যাচার, এসব সরকার দেশে না থাকাটাই ভালো আমাদের পক্ষে, যা আমরা বুঝি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সরোয়ার ভাই আপনাকে এত সুন্দর করে বলার জন্য। আর আমি আশা করব অনলাইনে যারা আছেন সবাই আমাদের এই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে আমরা দ্রুত সবার কাছে যেন পৌঁছে যেতে পারি। আর সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এই কারণেই, সরকারের চাকরি যারা করে তারাই পেট ভরে ভাত খাইতে পারে। আর আমাদের মতো সাধারণ জনগণ যারা, তারা আমরা আসলে একবেলা খাইলে আরেক বেলার জন্য আমরা ভাত আসলে জোগাড় করতে পারি না, খুব টাফ হয়ে যায়। দেখা যায় সারাদিনে 3 বেলা জায়গায় 2 বেলা খাই, একবেলা না খাই থাকতে হয় আমাদের কোনো কাজকর্ম হয় না। আর আমরা দিন মজুরি করে যে টাকাটা পাই, আসলে 500 টাকা বর্তমানে বাজারে কিছুই না। 1 কেজি তেল কিনতে গেলে দেখা যায় 200 টাকার উপর লাগে, 1 কেজি বীজ কিনতে গেলে 100 টাকার উপর লাগে, 1 কেজি চালের দামও ধরতে গেলে 80 টাকা 90 টাকা নেয়। কারণ আমার প্রতিদিন চালের দরকার হয় 3 কেজি। আমার ফ্যামিলিতে যে মেম্বার 3 কেজি চাল লাগে, তো 3 কেজি চাল কিনতে গেলে 300 টাকা জায়গায় আমি তরকারি কিনবো কি দা, হলুদ মরিচ কিনবো কি দা, মাছ কিনবো কি দা। হ্যাঁ, তো প্রিয় জনগণ, ভাই ব্রাদার যারা আছেন অনলাইনে, সবাই এই ভিডিওটা সাপোর্ট করবেন, শেয়ার করবেন দ্রুত, আমরা যেন এই ভিডিওটা সবার মাধ্যমে পৌঁছে দিতে পারি। সরকার আমাদের জন্য কি করতেছে, যারা সরকারের আন্ডারে চাকরি করতেছে তাদেরকে পেট ভরাইতেছে, তাদেরকে ভবিষ্যৎ করে দিতেছে, কিন্তু আমাদের জনগণের জন্য সরকার কি করতেছে সেটা অবশ্যই আপনারা মানবতা দৃষ্টি দিয়ে। সাধারণ যে আওয়ামী লীগের একজন ছোটখাটো নেতা, পাঁচতলা ফাউন্ডেশনে বাড়ি করতেছে, ঠিক আছে, তারা কোথায় পায় টাকা? এটা আমাদের টাকাই তো। অবশ্যই। তো অবশ্যই, আর আমি বলতেছি আপনাদের মাঝে এসে, হ্যাঁ, তো অবশ্যই লাইভটা সাপোর্ট করে শেয়ার করে দিবেন, দ্রুত সবাই লাইক দিবেন। আমাদের এই ভিডিওটা যেন প্রত্যেকটা কৃষকের হাতে হাতে যায়, প্রত্যেকটা কৃষকের ভিতর থেকে যেন এই ধরনের স্লোগান বার হয় যে আমাদের কৃষকের জন্য সরকার এগিয়ে এসে সরকার কি করছে, প্রত্যেকটা কৃষক যেন বুঝতে পারে। অনেক কৃষক আছে ধার করতে করে লোন করে সার ওষুধ মানে কিনে জমিতে চাষাবাদ করছে, কিন্তু এবার যে ধানের অবস্থা সব নষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, কিন্তু এই খেসারত কে দিয়ে উঠবে? রাইট রাইট। এই যে দেখেন, এই যে মাঝে মাঝে ক্ষেতের মাঝখানে ওই যে ধান নাই, ওই যে ধান নাই জ্বলে গেছে, এটা কৃষকের অনেক লস। যেই টাকা তাদের মানে ক্ষেতের ভিতরে ব্যয় করছে, যেই টাকাগুলো নষ্ট করছে, এই টাকা কিন্তু ধান থেকে উঠবে না। হ্যাঁ, তাদের অনেক ঘাটতি হবে। তারপরও তারা পেটের দায় করতেছে, কি খাইবো, সরকার তো হাত বাড়াইতেছে না, তারপরও তারা করতেছে, ক্ষতি হইলেও করতেছে, চালাই যেতেছে। তো অবশ্যই জনগণ, প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই লাইকটা বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।
করতে